আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। তো দুপুরে রান্না বসায় দিলাম। এখন করলা ভাজতেছি, করলার সাথে আবার একটা আলুও দিছি। আর এখানে কুমড়া ভাজি করবো। কুমড়াগুলো করতে করতে একদম কুচি কুচি করে নিয়েছি। আর শাক ভাজি করবো। শাকটা আমি আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব। ইলিশ মাছের মাথা ও লেজ টেজ ছিল, তো এগুলো দিয়ে শাক রান্না করবো, পুঁই শাক। আর এখানে ভাতটা বসায় দিয়েছিলাম, এই যে ভাত হয়ে গেছে আমার। সব কাটাকাটি সব শেষ করে রান্নাটা বসায় দিলাম। আর আজকেও প্রচুর গরম, প্রচুর রোদ উঠছে, গরম লাগতেছে। যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বের হওয়া যায় ততই ভালো। তো সানি রাব্বুর জন্য তো দেখা গেছে করলা ভাজি রেগুলারই করতে হয়। তো গতকালকে করি নাই, গতকালকে নিয়ে আসছে। রান্নার সাথে সাথে দেখলে নি রান্না বান্না আগেই শেষ করে ফেলছি, তো পরে আর করা হয় নাই। আস্তে আস্তে রান্নাগুলো করি। এমনিতে আমার প্রচুর ঠান্ডা লাগছে, কণ্ঠ শুনে বুঝতে পারতেছেন। করলা ভাজিটা আজকে আমি একটু হলুদ দিব, মানে এমনিতেই করি সব সময়, হলুদ দেওয়া হয় না। তো আজকে ভাবলাম, অনেকে দেখছি হলুদ দেয় করলা ভাজিতে, আজকে আমি একটু দিব, সামান্য একটু দিব। আমি যে কোনো ভাজিতে হলুদগুলো তো একদম দিই না, আমার কাছে ভালো লাগে না কেন জানি, আজকে কেন জানি মন চাইতেছে যে একটু হলুদ দিই। আস্তে আস্তে করলা ভাজিটা করে তারপর কুমড়োগুলো ভাজি করবো, আর পুঁই শাক রান্না করবো ইলিশ মাছ দিয়ে। এই দুপুরে রান্না বান্না আজকে। তো যত বেশি রান্না করি ততই থেকে যায়, খাওয়া হয় না, দুইজন মানুষ, তো বুঝে নিই। করলা ভাজিটা আমার হয়ে গেছে, কুমড়া বড়াগুলো করে নেই। সব মশলা মাখিয়ে নিলাম, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, সামান্য একটু মাছের মশলা দিছি। তেলটা গরম হয়ে গেছে, বিসমিল্লাহ। গাছের চালি কুমড়া, আরেকদিন নিয়ে আসছিল সানির আব্বু, ওই দিনও বড়া করছিলাম, খুব মজা হয়েছিল। তো ভাবলাম আজকেরটাও বড়া করে, একদম কড়া ছিল জালি কুমড়াটা। সবগুলোই দিয়ে দিব একসাথে, করার মধ্যে আস্তে আস্তে হবে। বাহিরে প্রচুর রোদ, আজকেও গরম পড়ছে অনেক। কিছুদিন ধরে তো বৃষ্টি নাই, বৃষ্টি হলে একটু ভালো লাগতো। প্রচুর গরম, এর মধ্যে আমার আবার গতকাল থেকে ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা, নাক মুখ বন্ধ হয়ে গেছে ঠান্ডার জন্য। বাইককে দিই বাজিগুলো, তারপর শাক রান্না করব। তারপর তো কুমড়া ভাজিগুলো হয়ে গেছে, এই যে উঠায় ফেলবো এখন। একটু ভালোভাবে না ভাজলে দেখা গেছে খেতে ভালো লাগে না। একটু লাল লাল করে ভেজে নিতেছি। তো সবগুলাই ভাজা শেষ, এখন এগুলো উঠায় ফেলবো। শাকটা বসায় দিব, ইলিশ মাছ দিয়ে পুঁই শাক। তো ভাজিগুলো নামিয়ে, কুমড়া ভাজিগুলো নামিয়ে এই যে ইলিশ মাছগুলো দিয়ে তারপরে এই যে শাক রান্না করে ফেলতেছি। শাকটা বসায় দিলাম, ইলিশ মাছটা ভালোভাবে এই যে কষাইয়া মশলার সাথে সুন্দর মতো নিচ্ছি। এখন শাকগুলো দিয়ে দিব। শাকগুলো একদম কচি, দেখেন ফ্রেশ, একদম টাটকা, বাজার থেকে নিয়ে আসছে। তারপরে শাকগুলো ভালো আছে, 2 আটি নিয়ে আসছিল, 1 আটি আমি রান্না করতেছি, আর 1 আটি রয়ে গেছে। সানির আব্বুর তো অ্যালার্জি, ও পুঁই শাক খাবে না মনে হইতেছে, ইলিশ মাছও খায় না, প্রচুর অ্যালার্জি শরীরের মধ্যে।
শাক দিয়ে ভালোভাবে কষায় কষায় রান্না করবো। পুঁই শাক থেকে এমনিতেই পানি উঠে, আর পানি দেওয়া লাগবে না, এই পানিতেই তরকারিটা আস্তে আস্তে হয়ে যাবে। পুঁই শাক দেখা গেছে চিংড়ি মাছ আর ইলিশ মাছ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে আর কি। অন্য মাছ দিয়েও খাওয়া যায়, তো অন্য মাছ দিয়ে এতটা টেস্ট লাগে না। তো শাকটা ডাকবো না, এভাবে রান্না করবো, কালারটা সবুজ থাকবে। তো পুঁই শাক দিয়ে যে ইলিশ মাছের তরকারি মাছ হয়ে গেছে, এখন নামায়া ফেলবো। জল টেনে গেছে, এখন নামায়া ফেলি। আর এখানে যে সেমাই বের করছি, এগুলো হাতের সেমাই। তো হাতের সেমাই নারকেল দিয়ে রান্না করবো, দুধ আর নারকেল দিয়ে। অনেকদিন ধরে খাওয়া হয় না, তো ভাবলাম আজকে রান্নাটা করি। তরকারিটা নামায় ফেলি আর সেমাইটা বসিয়ে দিব। তারপর তো পুঁই শাকের তরকারিটা নামিয়ে এই যে সেমাইটাও বসিয়ে দিলাম, হাতের সেমাই। সাথে যে বেশি করে নারকেল দিয়ে দিছি, এই সময় একটু বেশি নারকেল দিলে খেতে বেশি মজা হয়। এই যে সেমাইগুলো একদম চিকন, দেখেন বেশিক্ষণ সময় লাগে না রান্না করতে। সেমাইটা রান্না করে নিই। তো সব কাজটা শেষ করে দুপুরে খাবার খেতে বসলাম। মাত্র ওই সানির আব্বু আসছে, এসে গোসল করছে, একা একা খাইতে ভালো লাগে না। তো আজকে রান্না করছি কুমড়া ভাজি, করলা ভাজি, আর এই যে সাথে শাক, ইলিশ মাছ দিয়া। শাকটা দেখেন কালারটা কত সবুজ সবুজ আছে, না ডেকে রান্না করলে শাকের কালার ঠিক থাকে। লবণ দেবো কচি যে কুমড়া, বুঝছ, এইগুলা বড় বেশি মজা লাগে। এই একটাই আছে কচি, এগুলো একটু বড় বড়। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম আমরা। সানির আব্বু যে ডায়াবেটিসের ওষুধ খেতেছে, লেসি নিয়ে আসছে। গত ওই যে ওই দিন নিয়ে আসছিল না, সেই লেসির আজকে বেশি ভালো হইলি। আজকে একটু সেদিন একটু টুকটুক আছে ভিতরে, আজকে একটু দাম বেশি। আমার আঙ্গুলে এখনো ভালো হয়নি, এই জায়গাটা অবস্থা। লেসুগুলো দেখা গেছে মিষ্টি আগের থেকে, আগের বার যেগুলো নিয়ে আসছিল ওইগুলো এতটা মিষ্টি ছিল না, আজকেরগুলো ভালোই মিষ্টি। আর ভিতরে বিচিটা একদম ছোট, আপনাদের দেখাই। মাংসটা অনেক বুঝতাম লেগে, দেখেন বিচিটাও খুব ভালো। সেইগুলো তো দেখা গেছে আমি একাই খাবো, আমি তো বাসায় নাই, সানির আব্বু আবার তো খায় না। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।